হাই, আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা ভালোবাসার ভিন্ন রূপ। কবরস্থানে একটি গাড়ি এসে থামল। তার থেকে নেমে এলো একজন। ধীর পায়ে এগিয়ে গেল একটি কবরের দিকে। কিছুক্ষণ দোয়া পড়ে আল্লাহ তালার নিকট দোয়া করল শায়িত ব্যক্তির জন্য। এরপর কিছুক্ষণ অভিমানী চোখে তাকিয়ে রইল। কবরটির চারপাশে বেলি ফুলের গাছ, যা নিঃস্বার্থভাবে ঘ্রাণ ছড়াচ্ছে। লোকটি হাঁটু কেটে বসল, অশ্রু চোখে তাকিয়ে হাত বোলালো কবরটির ওপর। তারপর বলল, আমি আমার ওয়াদা রেখেছি জান। তোমার আমার কাছে শেষ চাওয়া কাল পূরণ করেছি। জানি আমি ফর হয়ে এই কাজ করেছি, কিন্তু কি করব বলো? ওই মেয়ে ছাড়া কেউ নিঃস্বার্থভাবে আমাদের মেয়েকে ভালোবাসা দেবে না। তুমি যেভাবে চেয়েছিলে সেভাবেই আমি ওর খেয়াল রাখার চেষ্টা করছি। অবহেলা করছি না। তবুও আমি অপরাধী। রোদ ঘৃণা করে আমাকে। ও তো আরও বেটার লাইফ ডিজার্ভ করে, যে ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কিন্তু আমি তো তোমার জায়গা কাউকে দিতে পারবো না। কেন এমন হলো? কেন? ভালোবাসি জান, অনেক ভালোবাসি। রোদকে ভালো রাখার চেষ্টা করব। লাভ ইউ। হ্যাঁ, এতক্ষণ আদ্রিয়ান ওর প্রিয়সীর কবরের সামনে বসেছিল। মৃত্যুর পূর্বের মুহূর্তে ওকে বাধ্য হয়ে ওয়াদা করতে হয়েছিল যাতে আদ্রিয়ান বিয়ে করে আর তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। কিন্তু আদ্রিয়ান তা পালন করতে পারেনি। কিন্তু রোদকে পাওয়ার পর থেকে ওর মনে ওকে হারিয়ে যাওয়ার ভয় পায়। তাই তো ইয়াজকে সন্দেহ হওয়ার পর ওই দিনই বাসায় রোদকে বিয়ের কথা বলে, আর একদিনের মধ্যে রোদকে জোর করে। যদিও রোদের মা বাবাকে মানাতে অনেক কষ্ট হয়েছে, তবুও নিজের ওয়াদা রেখেছে। এতক্ষণ রোদ, মিষ্টি আর জারবার সাথে ছিল। হঠাৎ করে ফোনের আওয়াজে ধ্যান ভাঙল। দেখলো ওর বড় ভাই ফোন করছে। জারবাকে বলে নিজের রুমে গেল। রিসিভ করতেই বিচলিত কণ্ঠে ভাইয়া বলল, রোদ, কেমন আছিস? কই তুই? কেউ কিছু বলেছে ওইখানে? আর তুই কেন বিয়ে করলি? আমাকে কল দিসনি কেন? আরে আরে, এত উত্তর একসাথে কীভাবে দিব? আচ্ছা আগে বল, আমার বোনটা কেমন আছে? ভালো আছে, কান্না চেপে বলল রোদ। কারণ ভাইটা তার বড্ড রাগী। যদি শোনে রোদ ভালো নেই, যেভাবেই হোক নিয়ে যাবে। কিন্তু এতে মিষ্টির সমস্যা হতে পারে। তাই রোদ ভাইকে মিথ্যে বলল। আমি আজই বাসায় ব্যাক করছি। ওই শালারে মায়রার তক্তা বানাবো আমি। এই ওনার দোষ নেই, আম্মু আব্বুর দোষ। ওনারা জোর করে এমন করেছে। কার দোষ বাসায় এসে দেখছি আমি। বাই। খেয়াল রাখিস নিজের। বলে কেটে দিল রোদ। রোদের বড় ভাই রাত খুবই রাগচটা টাইপের। কাউকে মানে না, কিন্তু বোন তার কলিজা। কাজের জন্য ঢাকার বাইরে ছিল 1 সপ্তাহ। এর মধ্যেই এইসব হয়ে গেল। দীর্ঘশ্বাস ছাড়ল রোদ। ছোট ভাই রুদ্রর কথাও মনে পড়ছে খুব। তাই কল দিল তার নাম্বারে। ও ছিল খালামণির বাসায়। রোদের খুব আদুরের এই ভাই। কল দেওয়ার সাথে সাথেই রিসিভ করে বলল, হ্যালো আপি, কই তুমি? তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে? বাসায় কেন নেই তুমি? কাঁদো কাঁদো গলায়। এইবার রোদও কেঁদে দিল। ভাইটা ক্লাস 8-এ পড়ে। খুবই দুষ্টু, কিন্তু আমাকে ছাড়া ওর চলে না। আবার প্রচুর জ্বালায়ও। আমি এসে যাব তাড়াতাড়ি। তুই কাঁদবি না কিন্তু, আমি ঠিক আছি। আমি কি না, আসো তুমি। খেয়েছে আমার ভাইটু? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা? না খেলে তোর 6 প্যাক হবে কি করে? ফিক করে হেসে দিল রুদ্র। বলল, তুমি খেয়েছো? হ্যাঁ। প্লিজ সোনা, খেয়ে নে না। আগে বলো আসবা? ওই বাসায় আসবো না তো কি হয়েছে? তোর স্কুলে আসবো কালকে দেখতে। প্রমিস, পাক্কাওয়ালা প্রমিস। খেয়ে নে। আচ্ছা, লাভ ইউ। লাভ ইউ টু ভাইউ। কলটা কেটে কান্নায় ভেঙে পড়ল রোদ। ভাইটা তো ওকে ছাড়া কিছু বোঝে না। কেন মা বাবা এমন করলো? এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব শুনেছে আদ্রিয়ান। ওর চোখেও পানি এলো। অপরাধবোধ যেন কয়েক হাজার গুণ বেড়ে গেল। তবু দরজা ঠেলে ভেতরে এলো। রোদের মুখোমুখি দাঁড়ালো। মাথায় কারোর স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো রোদ। আদ্রিয়ানকে কেন যেন সব ভুলে আদ্রিয়ানের কোমর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আদ্রিয়ানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সারা শরীরে তড়িৎ প্রবাহের মতো হলো। রোদ আদ্রিয়ানের পেটে মুখ গুজে আছে আর কান্না করছে। আদ্রিয়ানও মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। 5 মিনিট পর শান্ত হলো রোদ, তবুও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রোদ যেন আদ্রিয়ানকে দেখে ভুলেই গেছে যে ওর কান্নার কারণ এই অসহ্য যন্ত্রণা। আজকের এই দিনের জন্য আদ্রিয়ানই দায়ী। হঠাৎ আদ্রিয়ানের গলা শুনে হুঁশ ফিরল রোদের। কেঁদো না রোদ পাখি, সব ঠিক হয়ে যাবে। ব্যাস, এতটুকু কথা শুনে ঝটকা মেরে সরে গেল রোদ। কি করেছে ভাবতেই যেন মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেল। ও কিভাবে এই লোককে জড়িয়ে ধরে? আকস্মিক ঘটনায় আহত চোখে তাকালো আদ্রিয়ান। এই চাহনি যেন রোদের ভিতরও জ্বালিয়ে দিচ্ছে। দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আদ্রিয়ানও ধপ করে বসে পড়ল বিছানায়।
একটা হাসি খুশি মেয়ের জীবন নিজের স্বার্থে দুঃখ ভরপুর করে দিল। রোদ কি কখনো ওকে মাফ করবে? ওই মুহূর্তেই ফোন এলো রোদের বাবার। নিজেকে সামলে রিসিভ করলো ফোন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আমার পাগলিটা কেমন আছে বাবা? ওর মা আর ফোন দিচ্ছে, ধরছে না, রাগ করে আছে। ওর মা তো রাত থেকে কান্না করে যাচ্ছে। ও ভালো আছে বাবা, কিন্তু কান্নাকাটি করছে বারবার। আমি সব ঠিক করে দেব, চিন্তা করবেন না। তোমার ভরসায় মেয়ে দিয়েছি বাবা, দেখে রেখো বাবা, জানোই তো কতটা অবুঝ। জি বাবা। এরপর রোদের মায়ের সাথেও টুকটাক কথা বলে সান্ত্বনা দেয় আদ্রিয়ান। কল রাখতেই বেশি রোদ, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। আদ্রিয়ান ধরে এনে বিছানায় বসায়, টাওয়াল এনে মুখ মুছিয়ে দেয়। রোদেরও অনেক দুর্বল লাগছে, কান্নার কারণে মাথা ব্যথা করছে, তাই আর কিছু বলল না। আদ্রিয়ান টাওয়াল রেখে জিজ্ঞেস করলো, মা কল দিচ্ছিল, রিসিভ করনি কেন? কষ্ট পাচ্ছেন তারা? আমিও কষ্ট পাচ্ছি, তারা কি তা ভেবেছে? বলতেই চোখ দিয়ে টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল, যা আদ্রিয়ান যত্ন করে মুছে দিল। বলল, খুব তাড়াতাড়ি জানতে পারবে। কাল থেকে তো মেডিকেল অন, সো কালকে যেতে হবে। আপনি না বললেও যাব, ভেঙচি কেটে। মুছে দিল আদ্রিয়ান। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে বিছানায় রোদের পেছনে বসলো। খোপার কাঁটাটা টান দিয়ে খুলে দিল। ঝরঝর করে সব চুল কোমর ছাড়িয়ে গেল। চমকে যেয়ে রোদ বলল, আরে কি করছেন? কাল থেকে ভালোমতো আঁচড়াওনি। বলতে বলতে ছাড়াতে লাগলো। রোদ মন খারাপ করে বলল, আম্মুই আমার চুলের যত্ন নেয়, আমি এত বড় চুল সামলাতে পারি না ঠিকমতো। আদ্রিয়ান সুন্দর করে বেঁধে দিয়ে বলল, এখন থেকে দায়িত্ব না হয় আমি নিলাম। বলে নেমে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। আদ্রিয়ানের হাঁটুর দিকে মাটি ছিল। রোদের জানতে মন চাইল কিভাবে মাটি লাগলো, ব্যথা পেয়েছে কিনা, কিন্তু জড়তার কারণে আর জানা হলো না। আদ্রিয়ান রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। আজ আর বের হয়নি। রোদকে একা রেখে যেতে মন সায় দেয়নি। মিষ্টিকে গোসল করাতে রোদ ওকে রুমে নিয়ে এলো। মিষ্টি রুমে ঢুকে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে বসে রইল। রোদ রুমে ঢুকে আদ্রিয়ানকে এক পলক দেখে মিষ্টিকে বলল, আম্মু আসো, গোসল করবা। হ্যাঁ বলে মিষ্টি আদ্রিয়ানের গলা ছেড়ে রোদের কাছে আসলো। রোদ ওকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গোসল করিয়ে দিতে লাগলো। টাওয়াল পেঁচিয়ে কোলে তুলে নিয়ে রুমে এলো। মিষ্টিকে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলে দাঁড় করিয়ে অন্য টাওয়াল দিয়ে চুল মুছিয়ে দিল। সুন্দর করে ড্রেস পরিয়ে লোশন লাগিয়ে দিল। টাওয়াল বারান্দায় মেলে দিয়ে রুমে ঢুকে দেখে বাবা পাগলি মেয়ে আবারও আদ্রিয়ানের কোলে। আর আদ্রিয়ান ল্যাপটপে কাজ করছে এবং মিষ্টিকেও আদর করছে। রোদ ওর ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। আর চোখে তা আদ্রিয়ান দেখল। একটা নাম্বারে বারবার রোদ কল করছে, কিন্তু ফোন অফ। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ ওর নাম্বার থেকে কল ব্যাক করায় হাসি ফুটল রোদের মুখে। রিসিভ করে বলল, হ্যালো, কই তুই? কাল থেকে কল দিচ্ছি, অফ কেন? কবে আসবি? জানোস কি হয়েছে? কান্নাজড়িত কণ্ঠে বলল, কি হয়েছে? স্বাভাবিকভাবেই বলল, অপরাকাই আজ আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। যাক ভালো তো, তুই জামাই রেখে আমাকে কেন ফোন দিলি? শয়তান, বান্দর, ইন্দুর, তেলাপোকা, বিলাই, তুই এত ইজিলি কীভাবে বললি? জানোস কার সাথে বিয়ে দিছে? কার সাথে? আদ্রিয়ান ভাইয়া, মিষ্টির বাবাই। যা, বাবা নিজের মেয়ের বাবাকে বিয়ে করলি? তো কান্দোস কেন বুঝলাম না। মানে আমি কাঁদবো না কেন? দেখ বোন, মানুষের আগে বিয়ে পরে বাচ্চা, আর তোর আগে বাচ্চা পরে বিয়ে। এর মধ্যে বাচ্চা পাইলে একদম ফ্রি, আর কি চাই? তুই এগুলো কি বলছিস? আচ্ছা তুই তোর মেয়ের বাবাকে বিয়ে করবি, এটাই তো স্বাভাবিক নাকি? তুই কথা বলবি না আমার সাথে, তুইও আম্মুর আব্বুর দলে, বুঝেছি আমি। বলে ফোন কেটে দিল রোদ। এখন আবারও কান্না পাচ্ছে। 1 ঘন্টা কাঁদতে পারলে ভালো হতো। ইয়াজকে পেলে আজ রোদ জুটা পিটা খাওয়াতো। ভাবতে ভাবতে পেছনে ফিরে দেখে আদ্রিয়ান দাঁড়ানো। সাইড কেটে ভিতরে যেতে নিলে আদ্রিয়ান আটকালো। দেখলো আবারও কেঁদে চোখ লাল করে গাল ফুলে রেখেছে। মেয়েটা তো একটা কিউটের ডিব্বা, একটু কাঁদলেই নাক মুখ লাল হয়ে যায়। এই যে ফোলা ফোলা গাল লাল হয়ে আছে। আদ্রিয়ান তো মন যাচ্ছে গাল ধরে টেনে দিতে, কিন্তু পারছে না। আদ্রিয়ান বলল, কে ফোন দিয়েছিল? কি হলো বলো? আপনাকে কেন বলবো? কজ আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, মানি না আমি। মেজাজ খারাপ করবা না একদম, ছোটোর মতো থাকবা। যার তার সাথে কথা বলবা না। ও যার তার না, আর আমি 100 বার কথা বলবো। আর কিছু বলার আগেই খেলো এক ধমক। কেঁপে উঠে চুপ হয়ে গেল রোদ। আবার কেঁদে দিল। আদ্রিয়ান নিজের রাগ দমন করে নরম সুরে বলল, কান্না করে না, মাথা ব্যথা করবে। রোদ কান্না করেই যাচ্ছে। আদ্রিয়ান বাহু ধরে টেনে নিজের বুকে টেনে নিল। রোদ ও বুকে মুখ গুজে কাটল 5 মিনিট। এরপর শান্ত হলো। শান্ত হওয়ায় আদ্রিয়ান মাথা তুলে বলল,
বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার কিছু কথা শোনো, কান্না করো না বলে রোদের হাত ধরে রুমে আনলো। রোদ নিজের ড্রেস নিয়ে শাওয়ার নিতে গেল। আদ্রিয়ান মুচকি হাসি দিল। মেয়েটা একদম বাচ্চা। আদ্রিয়ান কিছু বললেই কেঁদে দিবে, আবার আদ্রিয়ানের বুকে অথবা পেটে মুখ গুজে কাঁদবে। রোদ একটু পর বেরিয়ে এলো। পরনে হাঁটু সমান গোল কুর্তি আর প্লাজো। সদ্য গোসল করাই কেমন স্নিগ্ধ লাগছে। গলায় বিন্দু বিন্দু পানির ছিটা, চুলে টাওয়াল প্যাঁচানো, একদম পবিত্র লাগছে। আদ্রিয়ান এক ধ্যানে দেখে যাচ্ছে পবিত্র পরীটাকে। আদ্রিয়ান খেয়াল করেছে রোদ কখনো 3 পিস পরে না, সবসময় কুর্তি, ফ্রক, গাউন আর রাতে টি শার্ট পরবে, কিন্তু বাইরে বেশিরভাগ সময়ই বোরখা পরে, যা আদ্রিয়ানের অনেক ভালো লাগে। রোদ বারান্দায় গেল চুল। আদ্রিয়ানও শাওয়ার নিতে গেল। বের হয়ে দেখল রোদ নামাজ পড়ছে। নিজেও মসজিদে রওনা দিল। নামাজ পড়ে বেশ শান্তি লাগছে রোদের মনে। হিজাব খুলে ভালো মতো চুল শুকিয়ে বেঁধে নিল। ওড়না মাথায় জড়িয়ে নিল। একটু পর জারবা এসে নিচে যেতে বলল। রোদও ওর সাথে গেল। ডাইনিং টেবিলে বসা রোদ, মিষ্টি, আদ্রিয়ান, জারবা আর ওর মা। রোদ মিষ্টিকে খাওয়াতে ব্যস্ত। আদ্রিয়ানের মা বলল, জানিস রোদ, তোর মেয়ে কারোর কাছে ঠিক মতো খেতে চায় না, কিন্তু মায়ের হাতে ঠিক খাচ্ছে। রোদ উত্তরে মুচকি হাসছে। জারবা আর ওর মা খাচ্ছে, কিন্তু আদ্রিয়ান খাচ্ছে না। রোদের জন্য বসে আছে। জারবা বলল, ভাবি জানো কালকে বড় ভাইয়া আর ভাবি আসবে। কার বড় ভাইয়া? জিজ্ঞাসু চোখে। ও মা, তুমি জানো না, আমাদের আম্মাজান আর আব্বাজান 2 পুত্র সন্তানের অধিকারী। ওর কথা শুনে রোদ হেসে দিল ফিক করে। আদ্রিয়ান আজ পুরো 2 দিন পর মেয়েটাকে হাসতে দেখল। জারবার মাথায় গাঁটটি মেরে বলল, ওর কথা বাদ দাও। আমার বড় ভাই আরিয়ান আর ওর ভাবি সাবা আর ওনাদের ছেলে আরিফ কাল আমেরিকা থেকে আসছে, কাজের জন্য গিয়েছিল। কথার মধ্যে জারবা সুন্দর করে বাহাত ঢুকিয়ে বলল, জানো ভাবি, আমি এত বললাম যে বড় ভাইয়া এলে বিয়ে করো, কিন্তু ছোট ভাইয়া বলে তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবে না। কথাটা শুনে রোদ লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ সব হয়ে গেল। এই মেয়ের মুখে কিছুই আটকায় না। আদ্রিয়ান এবার জারবাকে দিল এক ধমক। ধমক খেয়ে বেচারি চুপচাপ নিজের রুমে গেল। আদ্রিয়ানের মাও ওর ফুপির ফোন আসায় কথা বলতে লাগলো সোফায় বসে। মিষ্টির খাওয়া শেষ হয়, রোদ হাত ধুয়ে ফেলল। উঠে যেতে নিতেই আদ্রিয়ান হাত ধরে আটকিয়ে বলল, কোথায় যাচ্ছ? রুমে। কেন? মানে কি? খাবে কে শুনি? ক্ষুধা নেই, খাবো না। মার খেলেই ক্ষুধা লাগবে, দিব? সত্যি ভালো লাগছে না। আদ্রিয়ান দেখল সত্যিই চোখ মুখ শুকিয়ে আছে। হাত ধরে পাশে বসিয়ে দিল। প্লেটে খাবার নিয়ে মাখিয়ে রোদের মুখের সামনে ধরল। রোদ অসহায় মুখে তাকালো আদ্রিয়ান। ইশারায় খেতে বলল। অগত্যা রোদ মুখে নিয়ে খেতে লাগলো। রোদকে খাইয়ে নিজেও খেয়ে নিল। রাতে আজ মিষ্টিকে নিজের রুমে নিয়ে এসেছে রোদ। যদিও ওর শাশুড়ি না করেছিল, পরে রাজি হয়েছে। ঘরের ডিম লাইট জ্বলছে। আদ্রিয়ান কাউচে বসে কিছু কাজ করছে। মিষ্টি এটা ওটা বলছে আর রোদ হেসে হেসে জবাব দিচ্ছে। একসময় ঘুমিয়ে গেল মিষ্টি। রোদ কতক্ষণ এদিক ওদিক করলো, না ঘুম আসছে না। আবার ফোন টিপল, তাও চাই ভালো লাগছে না। আদ্রিয়ান অনেকক্ষণ যাবৎ খেয়াল করলেও কিছু বলল না। এবার রোদের কান্না আর আওয়াজ আসছে। মাকে ছাড়া কখনো একদিনও থাকা না মেয়ে কীভাবে থাকছে ওই জানে। সব কাজিনরা নানা বাসায় ঘুরতে গেলেও রোদ মাকে চেনো না। মা ওর চাই। ছোট ভাইয়ের কথা মনে পড়ছে। বুক চিরে কান্না আসছে, আটকাতে পারছে না। না পেরে কেঁদে দিল রোদ। আজকের মতো এখানেই শেষ। বাই।